যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পেয়েছে তাদের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আর এই জয়ের খবর পেয়ে লন্ডনের মেয়র সাদিক খান যেন ফিরে গেলেন নিজের লড়াইয়ের দিনে। এক মুসলিম মেয়র থেকে আরেক মুসলিম মেয়রের প্রতি শ্রদ্ধা, গর্ব আর আবেগ মিশিয়ে তিনি বললেন, এটি উদার, প্রগতিশীল ও বহুসাংস্কৃতিক রাজনীতির জয়। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণা চলছিল। লন্ডনে তখন গভীর রাত, কিন্তু সাদিক খান ঘুমোতে যাননি। তিনি টিভির পর্দায় চোখ রাখলেন নিউ ইয়র্কের ফলাফলের দিকে, আর ফল ঘোষণা হতেই তার মুখে ফুটে উঠল এক আত্মতৃপ্তির হাসি। জয় হল ঐক্যের, পরাজয় হল ভয় ও বিভাজনের রাজনীতির। বুধবার এক সাক্ষাৎকারে সাদিক খান বললেন, আমাদের প্রতিপক্ষরা আমাদের ধর্মকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু লন্ডনের মানুষ যেমন আমাকে বারবার বেছে নিয়েছে, নিউ ইয়র্কের মানুষও জোহরানকে বেছে নিয়ে দেখিয়েছে মানবতার শক্তি ঘৃণার চেয়ে বড়। তিনি তখন ছিলেন রিও ডি জেনেরোর আন্তর্জাতিক মেয়র সম্মেলনে। সেখান থেকেই ভিডিও কলের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জোহরান মামদানির প্রচার অভিযান ছিল ভয়কে জয় করার এবং বিভেদের বদলে ঐক্যের প্রতীক। সাদিক খান অভিযোগ করেন, মামদানির প্রতিদ্বন্দ্বীরা তার নীতি নিয়ে বিতর্কে না গিয়ে মুসলিম বিরোধী ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ তা প্রত্যাখ্যান করেছে। লন্ডনের মেয়র আরও বলেন, আন্তর্জাতিকভাবে আমাকে অনেকে লন্ডনের মুসলিম মেয়র বলেছেন, কিন্তু আমার কাছে ধর্ম রাজনীতির সংজ্ঞা নয়। আমি একজন মেয়র, মুসলিমও বটে। জোহরানও তাই, একজন মেয়র যিনি নিজের ধর্মকে নয়, নিজের কাজকে পরিচয় বানিয়েছেন। তিনি বিশ্বাস করেন এই জয় কেবল নিউ ইয়র্কের নয়, এটি সারা বিশ্বের প্রগতিশীল রাজনীতির জন্য অনুপ্রেরণা। নিজেকে সমাজতন্ত্রী না বললেও সাদিক খান সমাজতন্ত্রী গণতন্ত্রের প্রবল সমর্থক। তিনি বলেন, জোহরান মামদানির জয়, নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয় সবই ইঙ্গিত দিচ্ছে যে প্রগতিশীলরা আবার লড়াইয়ে ফিরছে। এটি বিশ্বের অন্যান্য দেশের জন্যও শিক্ষণীয়।